সবাই তো বলে লং ভিডিওতে যদি অনেকগুলো রান্না একসাথে দেখানো হয় তাহলে সেই ব্লগগুলো অনেক বেশি পছন্দ করে তোমরা। তো তোমাদের জন্য আজকে আমার এই কষ্টটা, তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো লাগবে তোমাদের এই ব্লগটা দেখে। ছোট মাছ দিয়ে ডাটা, বড় পাঙ্গাস মাছ দিয়ে বেগুনের ঝোল, গরুর মাংস, ডাল রান্না, জাল জাল পিঠা, আর সেই সাথে ছোট মাছ দিয়ে আলুর চচ্চড়ি, আর দেশেতে অনেকগুলো মাছ মাছ আসছে। সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। শুরু করি বিসমিল্লাহ বলে রান্নাটা। শুরুর যে রান্নাটা ছিল একদম বাচ্চা বাচ্চা কচি কচি, যে ডাটা ছিল না একদম লতির মতো দেখতে মনে হইতো, সেটা আসলে লতি না। তো এটা ডাটা, এটার মধ্যে আমি সজের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে তারপর এখানে দিয়ে দিলাম ভাজা পাঙ্গাস মাছের যে পেটি, সেটা দিয়ে ঝোল রান্না করবো। তরকারিটা চুলায় উঠিয়ে দিয়ে তারপর চলে আসলাম বেগুন কাটতে। বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে একটা লম্বা ঝোল করব, আর সেটার একটা ছবি আমি আপলোড করেছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর তরকারি কালার দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ। ও হ্যাঁ, তবে কেউ আর ভাববে না যে আজকে হয়তো মেহমান আসছে। জি না, আমাদের নিজেদের জন্য এই রান্নাগুলা। আমরা নিজেরাই যদি এত খাবার খাই তাহলে মেহমান আসলে বুঝতেই পারো তার জন্য কত আপ্যায়ন করব। তো চলো এবার পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আলুর ঝোলটা করে নিই। মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু বেগুন। এবার আলু বেগুন দিয়ে এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব, যেন আর নরম হয়ে যায় সবকিছু আর ভিতরে মশলাগুলা ঢুকে, ঠিক এরকম। এবার এখানে একটু ঝোল দিয়ে দিব, আমি যেটুকু রাখবো আর যেটা জ্বালিয়ে ফুসিয়ে যাবে। বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এনেছিল আপনাদের ভাইয়া, সেটা হয়তো দেখাইতে পারি না, কিন্তু এর ভিতরে অনেক রান্না আমার ছিল। এটা দিয়ে আজকে এই রান্নাগুলা করে নিলাম। পাঙ্গাস মাছের ঝোলের ছবিটা সবাই অনেক বেশি পছন্দ করছে, রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল। অনেক দিন পর ডাল রান্না করলাম। আম ডাল খেতে খুব বেশি মন চাইছিল, আর সেই সাথে অনেক বেশি গরম। তো ডাল 3 মুঠ নিয়ে নিলাম, অল্প করে রান্না করবো। ডালটা পরিষ্কার করে আমি আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে। এভাবে ডাল রান্না করে দেখবা, তোমার সময় বাঁচবে আর ডালটাও খেতে খুবই বেশি মজা হবে। ডাল যখন সিদ্ধ হয়ে গেল তখন এটা একটা ডাল ঘুটনি দিয়ে দিলাম, আর ডাল ঘুটনি দেওয়ার পরে আমি এখানে আম দিয়ে দিছি, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলা দিয়ে একটু জ্বালিয়ে নিলাম, আর একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই আর চলো ডালের পুরনটা দিয়ে দিই, আমরা বলি বাগার। এখানে থেতো করা পেঁয়াজ, থেতো করা রসুন আর গোটা জিরা দিয়ে বাগার দিয়ে নামিয়ে নিলাম। ডাল রান্না শেষ হতে না হতে ঝুম বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টির মধ্যে আমার জাল জাল পিঠা খাইতে মন চাইছিল। তো আমি চাউলের গুঁড়া নিলাম, সেখানে একটা আস্ত ডিম দিলাম, সজের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর জাল বেশি করে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করা, গোটা জিরা দিয়ে এটাকে আগে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এখানে গরম পানি দিতে হবে। গরম পানি দিলে পিঠাটা অনেক বেশি তুলতুলে নরম হয়। এবার তেল দিয়ে এটাকে ছেঁকে ছেঁকে নিলেই হয়ে যাবে আমার জাল জাল পিঠা। আর এই পিঠাটা আমি শিখছি আমার শ্বশুর বাড়িতে, তারা সবাই অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা, আর তাৎক্ষণিক বানিয়ে এই ফেলা যায়। চলো সবাইকে নিয়ে গরুর মাংসটা রান্না করি। আজকে গরুর মাংসটা হাতে মেখে করবো না, সেটা কিভাবে করবো তো চলো দেখিয়ে দেই। তো প্রথমে এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে কুরকুরে একটা মুচমুচে ভেজে নিব। এইভাবে আলুটা ভেজে নিলে মাংসের চাইতে আলুটা খেতে বেশি ভালো লাগে। তো সেই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম, আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে নরম করে নিব। গরুর মাংসের জন্য আমি সব শিলপাটা একদম বেটে নিয়েছি, আর এখানে আস্ত গোটা কিছু মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবগুলা দিয়ে এবার এটাকে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এই বুট হয়ে যাক। চলো সবাই, যে গরুর মাংস হাতে মাখাটা পছন্দ বেশি নাকি এভাবে মশলা কষিয়ে রান্নাটা বেশি পছন্দ, কমেন্টে জানাবা। গরু মানে জাল জাল, বেশি পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, তারপর সজের গুঁড়া, লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়া। এবার এটা মাংসটা দিয়ে কষিয়ে নিব। মাংসের গায়ে যে পানি সেটা দিয়ে কষানো হয়ে যাবে, আর এক ফোঁটাও পানি দিব না। কষাইতে কষাইতে ঠিক যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে 2 মিনিট কষাইয়ে পরেই পানি দিয়ে দিব ঝোলের জন্য। এবার এটাকে ফুটিয়ে নিব, তারপরে রান্নাটা শেষ। আর রান্নাটা দেখতেই পাচ্ছ অনেক বেশি ইয়াম্মি হয়েছে। সহজে গরু মাংসটা রান্না করা হয়ে গেল না, আসলে রান্নাটা কিন্তু খুবই মজা ছিল। মাংস বলে কথা, এটা যেভাবেই রান্না করে সেভাবেই মজা। আর চলো না একটা মজার জিনিস দেখাই। এই সবগুলা মাছ আসছে কিন্তু আমাদের দেশের বাড়ি থেকে। এখানে 5 মিশালি মাছ আছে, যেমন ট্যাংরা, পুঁটি, টাকি মাছ, চাদা মাছ। কাজ হলো প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে রাখবো, আর সেই সাথে 2টা একদম দেশি খাঁটি মোরগ। আর এখানে ছিল বড় মাছের পিস, সবগুলা মাছই আলাদা আলাদা করে কেটে টুবলা টুবলা করে দিয়েছে। ও সেই সাথে ছিল ছোট মাছ, আর এটা হচ্ছে ধানের কুড়ার মধ্যে দিয়েছে হাঁসের ডিম আর লেবু। সেখান থেকে একটু ছোট মাছ নিয়ে আজকে রান্না করবো, আর রান্নার ইতিটা আমি এখানেই টানবো। তো মাছটাকে লবণ দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপর একটু আলু কুচি দিয়ে দিলাম। আলু কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ ফালি করা, বেশি করে জাল, হলুদ, সজের গুঁড়া, আর যদি একটু বাটা জিরা থাকে সেটাও দিয়ে দিতে পারো। তারপর পরিমাণ মতো তেল। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিবা। প্রতিটা মাছেরই আলাদা করে রেসিপি পাবা যদি পাশে থাকো। সো এক্সাইটেড রান্নাগুলা নিয়ে। আর এত বেশি মজা হয়েছিল গাইস, বয়েস দেওয়ার সময় তো আমার মনে পড়তেছিল এই খাবারগুলো আবার খাই। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।